মৌলিক থেকে না তুমি ওকে একদম বিশ্বাস করো না। এবার দেখো তুমি কি করবে। তাই হ্যাঁ, তাই তো তুমি না ওকে বাড়ি থেকে চলে যেতে বলে দাও। তুমি অনেক শান্তিতে থাকবে, খুব ভালো থাকবে। নাহলে না ও তোমাকে একেবারে জ্বালিয়ে মারবে। অনন্যা, তোমাকে আমার কথা আছে। হ্যাঁ বল না, কি কথা? অনন্যাই পারবে বুঝেছো তো, শিমুলকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে। যা সন্দেহের কাঁটা মনে ফুটিয়েছি, সেই কাঁটা নিয়ে আমার ভয় করতে পারবে না। কি গো মামনি, তুমি না এখন বলার আওয়াজ পাচ্ছি না কেন বলতো? তখন যেভাবে রেগে রেগে সামনে করে ঢুকছে, একটু রেগে যাওয়ার কথা কিছুই তো হচ্ছে না। বাবা একটু ধৈর্য ধরো, হবে হবে। আমরা তো যা বলে এসেছি, তারপর ও বাড়িতে থাকতে দেয় কিনা সেটাকে সেই দেখ। হবে, ঠিক আছে। খুব করে দিয়েছে, খুব করে দিয়েছে মানে তুই যেটা ফিল করছো সেটা পরিষ্কারভাবে সামনে বলতে পেরেছো তো না? হ্যাঁ বলেছো তো? ও কি বলবো, বাড়ি থেকে বেরিয়ে যাবে বলেছে? হ্যাঁ তাই তো বললো। তুমি এরকম আমতা আমতা কেন করছো? তুমি আমাকে সত্যি করে বলতে পারো, তুমি সবকিছু পরিষ্কার করে বলতে পেরেছো তো, মানে কোনো খোঁজ করেছি। আচ্ছা কোন বাড়িতে এরকম হয় বলো তো, এক্স ওয়াইফ তার এক্স হাজবেন্ডের সাথে থাকে, নতুন বউ তো সমস্যা হবেই তাই না? ঠিকই তো, একদম ঠিক বলছো তুমি। কি জানো ওই সব কিছু ওদের চায়, কি বলো সবাই সহ্য করতে পারে না। আমি মায়ের জন্য শরীর বিরোধী থাকে, কিন্তু মনে মনে সবার ইচ্ছা শুধু ইচ্ছে। ওই শ্যামলী থাকলে অনন্যা বা অনেক কাউকেই কাবু করে ওয়েস্ট বেঙ্গল কেচার আমার হাতানো হবে না। মা, যেমন করেই হোক শ্যামলীকে দাঁড়াতেই হবে কিন্তু। আমার কিন্তু মনে হচ্ছে এবার কাজটা একটু ইজি। মানে মানে দেখো আজকে আমি যেটা বুঝলাম দেখে শুনে, সেটা হচ্ছে এখন তো অনন্যার খুব প্রেম শ্যামলীর ওপর, কিন্তু আমরা যদি ওর কান ভাঙিয়ে ওকে এটা বোঝাতে পারি যে শ্যামলী ওর বন্ধু নয়, বরং শ্যামলী ওর সংসারের পথের কাঁটা, তাহলে ও নিজেই সেই পথের কাঁটাকে উপড়ে ফেলে আমাদের কাজটা আরো সোজা করে দেবে। তৃষা, আমাদের কিন্তু এই কাজটা এবার শুরু করতে হবে। আজ যে ঝড় উঠবে তা সামলানোর মতো মনের জোর দিও আমায়। ধনের গুঁড়ো বন্ধ মনে আছে? এবার হচ্ছে জিরের গুঁড়ো। এই দেখো, হ্যাঁ বন্ধুরা দেখ, এটা জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেখতে কিন্তু একই রকম। এবার হচ্ছে পরীক্ষা। চোখ বন্ধ করো। হ্যাঁ চোখ বন্ধ করো, বন্ধ চোখে বলবে কোনটা কি। বলো এটা কি? জিরে না না, ধনের গুঁড়ো। ঠিক, একদম ঠিক। এই তো 5 দিনে তুমি সব শিখে যাবে দেখবে। আমি তো আমাকে বলছি না 5 দিনের মধ্যে আমি তোমাকে পাকা গিন্নি বানিয়ে দেবো। এটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। আমি চ্যালেঞ্জটা ভালোবাসি। এই শ্যামলী, এই ফাইলটা একটু দেখে যা তো, আর্জেন্ট। হ্যাঁ বাবা আসি। বাবা ডাকছে, আমি এক্ষুনি চলে আসছি। তার মধ্যে তুমি ওই পোস্ত আর কাজুটা একটু বেটে রাখো, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। অনন্যা, কি অবস্থা? বাহির নতুন বউ তোমাকে দিয়ে কি রান্না করাচ্ছে বলো তো? টুম্পা আর সোনালি ওসব কোথায়? আমি ঠিক হচ্ছে না, কিছু বলো তো তুমি। কি বলবো বলো তো? না না ঠিক আছে, ওরা তো এখানেই ছিল। আমি বললাম
রান্না বান্না করতে পারো তো? খুব একটা নয় অনেস্টলি, এই একটু একটু করে শিখছি। ওই একটা কথা আছে না যে